আশ্বিনের শারদ প্রাতে আবাহন করা হবে উমার। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। রাজ্য জুড়ে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। সেখানে যেমন বড় বাজেটের থিমের পুজো আছে, তেমনই আছে অনেক বনেদি গ্রামের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন পুজো, যে পুজোগুলি তাদের অনন্য ঘরানায় উল্লেখযোগ্য হয়ে আছে। আসানসোল শিল্পাঞ্চলেও এরকম একাধিক প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শারদীয়া পুজোর প্রচলন আছে। তার মধ্যে অন্যতম বারাবণী বিধানসভায় সালানপুর ব্লকের এথোড়া গ্রামের পুজো। বৈশিষ্ট্যের দিক থেকে এই গ্রামটি বর্ধিষ্ণু এবং অত্যন্ত প্রাচীন, যে গ্রামে বর্গী হানার দৃশ্য আজও বিদ্যমান। বর্তমানে এথোড়া গ্রামে ছোট বড় মিলিয়ে 11টি দুর্গাপুজো হলেও সবচেয়ে জনপ্রিয় ও উল্লেখযোগ্য হল বড় মা তথা বড় দুর্গা মন্দিরের পুজো, যা প্রায় 300 বছরের প্রাচীন। এটা প্রায় 300 বছরের পুরনো পুজো এবং আমাদের গ্রামে বর্গী হাঙ্গামা হয়েছিল। সেই বর্গী হাঙ্গামার নিদর্শন আমাদের গ্রামে আছে। তো তার আগের থেকে আমাদের এটা দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজো এটার নাম হচ্ছে বড় দুর্গা মন্দির। স্বাভাবিকভাবে এই পুজোর রীতিনীতিও অত্যন্ত প্রাচীন এবং স্বতন্ত্র। আমাদের প্রচলিত শারদ উৎসব মূলত দেবীর অকাল বোধন হিসেবে পরিচিত, তবে এথোড়া গ্রামে বড় দুর্গার পুজো হয় সুরত রাজার প্রচলিত নিয়ম এবং রীতি মেনে, যে কারণে ষষ্ঠীর 15 দিন আগেই এই গ্রামে ছাগ বলির মাধ্যমে দেবীর বোধন হয়। পাশাপাশি এই গ্রামে পুজোর দিনে বিশেষত নবমীতে অসুর রূপে মহিষ তথা কারা বলির প্রচলন আজও চলে আসছে। সাথে বন্দুকের গুলি ওপরে ছুঁড়ে তার আওয়াজ শুনে তারপর কারা বলি করা হয়, সাথে পাঁঠা বলিও করা হয়। এছাড়াও পুজোর 3 দিনই বলি প্রথার প্রচলন আছে। এথোড়া গ্রামের বড় দুর্গা মন্দিরের পুজোতে প্রাচীন তালপাতার ওপর ভূষো কালিতে লেখা পুঁথির মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। দেবী এখানে তার পুরো পরিবার নিয়ে এক চালাতেই অধিষ্ঠান করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।